হ্যালো গাইস, আজকে রেডি হয়ে গেছি। বিকেল একটু পুজো দিতে যাবো। তো আমি আমার হাজব্যান্ড তো কোথায় পুজো দিতে যাবো চলো তোমাদের দেখাই। আমি চলে গেছিলাম আমাদের হালিশহর কাঁচপাড়ার মাঝখানে মানিকপীর বলে একটা পীর বাবার মন্দির আছে। যদি পীর বাবা এখন বেঁচে নেই, আমি আমার বরের মুখ থেকে শুনেছি এই পীর বাবা যখন বেঁচে ছিল তখন অনেক মানুষের অনেক উপকার করেছে। উনি যাকে যা বলতো তাই বলতো। কারো বাড়ির কোনো প্রবলেম হলে, কারো কোনো পড়াশোনা নিয়ে বা বাড়ির কোনো ফ্যামিলিগত প্রবলেম হলে বা শরীরের খারাপ হলে পীর বাবা নাকি ঝাড়লেই ঠিক হয়ে যেত। যেহেতু উনি মুসলিম ছিল, ওনার কাছে গিয়ে যাই মানত করা হতো তাই নাকি পূর্ণ হতো। তো উনিও যদিও বা অনেক বছর হয়ে গেছে, এখন বেঁচে নেই, কিন্তু এখনই মারা গেছে। মানে সমাধিটার মন্দিরটা ওখানে তৈরি করা হয়েছে। আর ওখানে এখন সবাই পুজো দিতে যায়, বাঙালি বলো মুসলিম বলো সব। ভগবান তো আর কোনো ধর্মের একার না, ভগবান তো সবার জন্য। তো আমার বড়ও ওখানে মাঝে মধ্যে যায়। আমার বরের যখন কোনো মানত করা হয়, তো এবারও ভাবছিল যে পুজো দিতে যাবে, সময় হচ্ছিল না। তাই আজকে একটু সময় হলো, তাই আমি আর আমাকে নিয়ে পুজো দিতে চলে গেছিলো। ওরা একটা মানত পূর্ণ হয়েছে তাই। তো পুজোতে যাওয়ার সময় ওখানে ফল দিয়ে পুজো দেওয়া হয়। আগে ভেতরে দেওয়া হতো, তো এখন ঠাকুরটাকে ভালো মতন গুছিয়ে টুছিয়ে রেখে বাইরে ধূপকাঠি মোমবাতি ধরাতে দেয়, ভেতরে আর দেয় না। আর ফল টল দিয়ে পুজো দিতে যায়, মানে নিজেরা যেটুকু দেওয়ার মতন। তোমাদের যার সামর্থ্য তোমরা তাই দিতে পারো। তো আমার বড় তাই আমাকে নিয়ে চলে গেছিলো। তো যাওয়ার আগে আমরা কিছু ফল কিনে নিচ্ছিলাম বাগমোড় বাজার থেকে, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, অন্য কোথাও ফল পাবো না। দেখো আমি ফল কিনে নিচ্ছি। বাগমোড় বাজারে সব জায়গার থেকে দামটা একটু কম যদিও বা, তো আমরা ওখান থেকে একটু ফল কিনে নিচ্ছি। ফল টল কিনে পুজো দিতে চলে গেছিলাম। যে আমার বর এখানে দাঁড়িয়ে পুজো দিচ্ছে, আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। দেখো এটা হচ্ছে পীর বাবার সমাধি। এখানে নাকি যাই মানত করা হয় তাই পূর্ণ করা হচ্ছে। উপরের দিকটা মন্দিরটা খুবই শান্ত পরিবেশ। এই মন্দিরের ভিতরে একটা পুরোপুরি পরিবেশটা খুবই সুন্দর। আর এর একটা বাড়ির মধ্যেই করা, বাড়িতে লোকজন থাকে যদিও বা, কিন্তু মন্দিরটা রাস্তার ধারেই করা। তোমাদের মন মতো তোমাদের যা ইচ্ছা তাই এখানে পুজো দিতে পারো। এখানে আসার অ্যাড্রেসটা আমি বলে দিই। হালিশহর থেকে টোটো ধরবে বা কাঁচপাড়া থেকে টোটো করে আসতে পারবে। 1 নম্বর দিয়ে বলবে আমি মানিকপীর বাবার মন্দিরে যাবো। তো মন্দিরটা সবসময় খোলা থাকে, তোমরা প্রায় মানত করে আসতে পারো। মেবি হয়তো শরীর তোমরা কিছু পেতে পারো। তাই না, কথায় আছে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর, সেরকমই। এরকম বড় গাছ আমার বড় একটা মোমবাতিতে খুলে ধরাচ্ছে। যেহেতু অন্ধকার, আমি একটু আলোর হাতে দেখাচ্ছিলাম। এটা পুরোপুরি রাস্তার উপরে, তার মধ্যে পুরোপুরি বৃষ্টিও হচ্ছিলো। তো কী করবো, একটা সাইডে তাই দাঁড়িয়ে পড়েছি। সামনের মন্দিরটা বৃষ্টি হচ্ছে, আমরা অপর দিকে এই যাচ্ছে মন্দিরটার পরিবেশটা খুব ভালো। আর সময় আমরা একটু চিকেন সেটা খেয়ে নেবো, বরকে বলছিলাম চলো চিকেন সেটা খেয়ে নিই, তারপর বাড়ি চলে আসলাম। তো আজ আমার রাতে ডিনারে ছিল পোলাও আর কষা মাংস। আমার বর অনেক ধরে বলছিল যে পোলাও করতে, আমি নাকি পোলাওটা খুব ভালো বানাই। তো বলছিল তুমি আজকে পোলাও আর কষা মাংসই বানাও। তুমি আজকে পোলাও আর কষা মাংস বানিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের দুজনের প্লেট। তোমরা কে কে পোলাও আর কষা মাংস খেতে ভালোবাসো আমায় কমেন্টে জানিও। সো গুড নাইট ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।